সামারে কি চকচকা রোদ থাকে দেখেন, রোদের জেলায় বাইরে তাকানোই যাচ্ছে না। অথচ এই একই দেশে 2 মাস সামার থাকবে, তারপরে বাকি বছর বাইরে অন্ধকার, ধোঁয়াশা, শীত, বৃষ্টি, এগুলো জ্বালায় তাকানো যাবে না। হ্যাঁ, এটাই বাস্তব। এই দেশে শুধুমাত্র মানে গাড়িতে তোমার গরমকালে এসি লাগে আর শীতকালে হিটার লাগে। না, আরো দেশে লাগে। হ্যাঁ, মানে আমি এই দেশে বলতে আমি মিন করতেছি যে এই ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে মানে উদ্ভট আমার কাছে লাগে। শীতকালে হিটার ছাড়া গাড়িতে বসা যাবে না। হ্যাঁ, আবার গরমকালে এসি ছাড়া বসা যায় না। এসি তো গরমে লাগবেই, বাট বিষয়টা হচ্ছে এখানে এরকম যে তারতম্য হয়ে যায় আকাশ পাতাল। যে এদেশে গাড়িতে হিটারও চালাইতে হয় তোমাকে কোনো সময়, আবার কোনো সময় এসিও চালাইতে হয়। বাংলাদেশের যে শীত বা গরমকালে সেখানে তো হিটার লাগে না। শীতকালে হিটার কিন্তু না দিয়ে জানালা যদি বন্ধ থাকে, কিছুক্ষণ গাড়ি চালালে গাড়ির টেম্পারেচার ঠিক সহনীয় পর্যায়ে চলে আসে, বা হালকা লাগলেও লাগতে পারে। বাট এখানে তো ফুল স্পিডে হিটার লাগে, একদম হাত পা জমে যায়। মানে গাড়ি চাইলে মানে চালানোর আধা ঘন্টা আগে গাড়ি হিটিং দিয়ে রেখে দিতে হবে। আজকে আমরা কোথায় যাচ্ছি এটা শেয়ার করার আগে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি লন্ডনের আপুরা কে কে আসছেন। সবার সাথে কিন্তু দেখা হবে আগামী 6 জুলাই রবিবার। যেহেতু উইকেন্ডের দিন আছে, তাই সবাই চলে আসবেন। চৌধুরানী আয়ুর্বেদা পেজের কোলাবোরেশন ওপেন হাউস হবে কিন্তু নাদিস হেয়ার অ্যান্ড বিউটি পার্লারে। সকাল 11:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত আমিও থাকবো আপনাদের জন্য। আর অ্যাড্রেস ডিটেলসটা কিন্তু উপরে স্ক্রিনে দেওয়া আছে। লন্ডনে আপটন পার্কে কুইন্স মার্কেটের ঠিক অপোজিটেই নাদিস হেয়ার অ্যান্ড বিউটি পার্লার। আর সেখানেই আপনাদের জন্য আমার ব্যবহার করা সব ধরনের হার্বাল যে প্রোডাক্টগুলো আমি চৌধুরানী আয়ুর্বেদা পেজ থেকে নেই, সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট একটা প্রাইসে। 6 জুলাই রবিবার কেউ মিস করবেন না, কিন্তু দেখা হবে সবার সাথে। আর সেখানে কিন্তু চৌধুরানী আয়ুর্বেদা পেজের ওনার আফিয়া আপু থাকবেন, তার কাছ থেকে স্কিনের পরামর্শ নিয়ে আপনারা প্রোডাক্টগুলোও নিতে পারবেন। আমরা আসছি হচ্ছে উইক্সে আমাদের গার্ডেনের কিছু জিনিসপত্র নিতে। কিসের গোবর সার? আমরা নিতে আসছি হচ্ছে হুইট কিলার আমাদের ঘাসের প্যাটিওতে। হ্যাঁ, হচ্ছে অনেক আগাছা হয়েছে, তো এই আগাছার ভিতরে কাটা কাটা লাগে ঘাসের মধ্যে, তো এই জন্য আগাছা মারার জন্য এটা নিতে আসছি। এটার ভিতরে ফিড এন্ড সিড দুটাই আছে। তাহলে তো এই নতুন ঘাস জন্মাবে আর ওই উইড গুলো মেরে ফেলবে, তাহলে এটা ছিটাতে হবে। ঠিক না, ফিড এন্ড সিড নো। তাহলে কি? এটা হচ্ছে খালি ফিড আর সিড এর ভিতরে ঘন করবে। তো এটা লাগবে তো আমাদের, ঘাস ঘন করতে হবে না? মানে ঘাসের খাবার, উইড কিলার আর এই যে মস কিলার। হ্যাঁ, এই যে দুটাই আমাদের কিল করতে হবে, বিশেষ করে যে কাটা গাছগুলা অনেক হয়েছে আমাদের বাগানে। বেসিক্যালি এখন আমাদের যেটা করতে হবে, দুটাই নিতে হবে। কেন দুটাই নিতে হবে? হ্যাঁ, এটা কি সিড? হ্যাঁ, প্রথমটা হচ্ছে সিড। আচ্ছা, একজন মিস্ত্রি তার সরঞ্জাম খুঁজতেছে, তার চোখে মুখে এখন খালি পরিকল্পনা, বহুত পরিকল্পনা মাথায় ঘুরতেছে। বাট আমার মনে হয় না তুমি এবছর সবকিছু করতে পারবা। আমাদের এবছর গার্ডেনটা পুরোপুরি রেডি হবে না যেমনটা আমরা চাচ্ছি, বাট তার আগে হয়তো উইন্টার চলে আসবে। সমস্যা নাই, এবছর টুকটাক করে কাজ তো শুরু করি, যেহেতু এখন নিজের বাড়ি। অনেকদিনই লাগবে, এত সহজে হবে না, কারণ নিজের বাড়ি তো এখন এমন হবে যে একটা জিনিস করার পরে 2 দিন পরে মনে হয়ে যাচ্ছে এখানে আর এইটা হলে তো ভালো হয়। সেটাই, ইনশাল্লাহ আস্তে আস্তে করবো। তবে মেয়ের শখ যে হচ্ছে ওই যে কি বলে এটা একটা ঝর্ণা, ওই যে কর্নারের দিকে, এটা আমার প্ল্যান আছে যে ওকে ফাউন্টেন বানায় দিবা একটা। হ্যাঁ, আমাদের গার্ডেনে একটা ফাউন্টেন নেক্সট ইয়ার, ইনশাল্লাহ নেক্সট ইয়ার। তার আগে অনেক অলরেডি। আর ও চাই যে ওই ফাউন্টেনের ওখানে একটা মাছও থাকবে, ন্যাচারাল পন্ড। আমরা আমাদের যে
কিচেনটা বানাইতেছি আমাদের গার্ডেনের, সেই কিচেনের ছাউনি দিব কি দিয়ে খুঁজে বেড়াচ্ছি, যেটা দিয়ে ইয়া করা যায়। অ্যাসবেস্টস টিন নাকি জানি বলে এগুলোকে। তো সেটা নাই তো এখানে, তাহলে অনলাইনে দেখো আগে। হ্যাঁ, অনলাইন নাই তো বিএনকিউতে দেখো। বা এখানে হয়তো অন্য কোথাও আছে, আমরা খুঁজে পাচ্ছি না, দেখবো না পরে। চলো আগে ফরম্যাট তো রাখ। হ্যাঁ, তারপরে ফ্লোর কি করবো? ফ্লোরে যে নিচে ইয়ে দিতে হবে। টাইলস হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েগুলো। এগুলো কিছু দিতে হবে, নাহলে ওই যে কাঁথা প্যাস প্যাস করবে বৃষ্টি মিষ্টি হলে। ওকে, সে যাকে স্কুল থেকে নিতে আসছি। আর পুরনো স্মৃতি দেখেন, এই বাসাটায় আমরা আগে থাকতাম যখন আমরা ভাড়া ছিলাম। আজকে সেজার স্কুল তো এই বাসার অপোজিটেই, তো আজকে এসে এখানে পার্কিং খালি পেয়ে আমি সেজার পাপাকে বলতেছি যে ওই জায়গাটাতেই গাড়ি রাখো। এখানে রাখো। হ্যাঁ, তাহলে মানে ওই যে মানে একটা নস্টালজিক একটা ভাব আছে না, যে স্মৃতি মানে থাকে তো মনে আসলে। মানে এই বাসাতে আমার সিয়ারার জন্ম, সো এই বাসাটার প্রতি আমাদের অনেক আসলে মায়া। এই বাসাটা যখন ছেড়ে গেছিলাম তখনও এত কষ্ট লাগছিল আমার, এত কষ্ট লাগছিল, বাট আসলে নিজের বাড়িতে তো যেতেই হবে। মানুষ ভালো কিছুর জন্যই পুরনোকে ছেড়ে দেয় না, পুরনো স্মৃতিকে। একটা জিনিস দেখছো, কি? ওদের পর্দার সামনের যে নেট মতো ইয়েটা ছিল, হ্যাঁ, ওটা আমাদের ছিল, আমরা রেখে গেছিলাম। ওইটা এখনো আছে, ওইটা কিন্তু আমাদের ছিল, আমরা নেই নাই, রেখে গেছিলাম। তো ওরাও ফেলে নাই, ওরকম রাখছে। ইভেন সামনের যে সোলার লাইটটা, ওগুলো সব আমাদের। তারপরে যে সিসিটিভি কন্ট্রোল যে হ্যাঁ। সাইন ছিল ওইটা, ইভেন আমার সামনের যে ইয়ের গাছের ফুল গাছের, হ্যাঁ, এই যে ফুল গাছের টব, এইটাও কিন্তু আমাদের ছিল। এই যে আমরা এগুলো রেখে গেছিলাম, এর কারণ হচ্ছে যারা তখন টেনেন্ট উঠছিল বাসা দেখতে আসার সময় এজেন্সির সাথে কথা হয়েছিল, তো ওরা বলছিল যে হ্যাঁ, গার্ডেনিং এর যেসব জিনিসপত্র আছে, টব টব হাবিজাবি, এগুলো ওরা রাখতে চাই। মানে আমরা অফার করছিলাম যে তোমরা রাখতে চাও কিনা, যদি রাখতে চাও তাহলে রেখে দিব আমরা, রাখতে না চাইলে আমরা ডাম্প করে দিব। তো ওই ভাড়াটিয়া তখন বলছিল হ্যাঁ সে রাখতে চায়, ওই জন্য এজেন্সি আমাদেরকে বলছিল যে ঠিক আছে লিভ ইট, রেখে দাও, নাহলে কিন্তু এগুলো সব আমাদেরকে ফেলে যেতে হতো। তো যাই হোক, এখন ওই ভাড়াটিয়া এখন আছে কিনা আমি জানি না, মনে হচ্ছে নাই, ওটা নাই, কারণ ওই যে জানলায় মদের বোতল দেখতেছি, দ্যাট মিনস নন মুসলিম কেউ। রাইট। হ্যাঁ, কারণ ওই ভাড়াটিয়া উনি হচ্ছে পাকিস্তানি ছিল, যখন আমরা বাসা ছাড়লাম বাসা দেখতে আসছিল মুসলিম ছিল। তো এখন মনে হয় ওনারা আর নাই, নতুন কেউ আবার আসছে।